নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চিকেন স্টিউ সেটা বানানোর জন্য কি কি লাগে, খুব সহজে চিকেন স্টিউ বানিয়ে আমি দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দয়া করে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। চিকেন স্টিউয়ের জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, বেশিটাই লেগ পিস আছে। আর আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, টমেটোস নিয়েছি, বিনস নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। এগুলো আপাতত নিয়েছি। এবার আমি দেখাবো যে কিভাবে আমি চিকেন স্টিউটা করছি। প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আস্তে আস্তে গরমও হয়ে যাচ্ছে। এবারে আমি কি দেবো, বাটার দেবো। বাটার দেওয়ার পর এই জিনিসগুলো দিতে হবে: তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ আর এলাচ। দেখতে থাকুন আপনারা। দেখুন আমি বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা যেই না গলে যাবে তখন এই গোটা যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। দেখুন আমি গোটা মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এগুলোকে এবার একটু নাড়াচাড়া করব। করার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। এটা কড়াতেও করা যেতে পারে, কিন্তু যে হতে সবজিগুলো থাকে প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যায়। আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু লাল লাল মতন হয়ে গেলে তখন আমি মাংসগুলো দিয়ে দেবো। দেখুন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু লাল লাল মতন, একটু পেঁয়াজ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো দিয়ে গন্ধ ছেড়ে গেছে, ভাজা ভাজা মতন, খুব বেশি ভাজা না, একটু ট্রান্সপারেন্ট মতন হলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো দিয়ে একটা ভাজা ভাজা স্মেল বেরিয়ে গেছে। খুব খুব বেশি ভাজা লাগবে না, কেননা খুব বেশি ভাজা হলে হবে না স্টিউতে, তাই একটু ট্রান্সপারেন্ট মতন হলেই হবে। তা আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে একটু নাড়াচাড়া করব। এবার আমি আদা পেস্ট দেবো আর রসুন পেস্ট দেবো। এই যে আদা রসুন পেস্ট আমি দুটোই দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে নাড়াবো, এর সাথে মিক্সড করব। আমি আদা রসুন পেস্ট সবসময় করে রেখে দিই ফ্রিজে, যাতে যখনই রান্না করি খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এটাকে ভালো করে এবার নাড়াবো। নাড়ানোর পর স্বাদ মতো নুন দেবো। চিকেনটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, মশলাগুলোর সাথে মিক্সড করে নিয়েছি। এবার আমি নুন দেবো। স্বাদ মতো নুন দেবেন, যার যেরকম লাগবে। এবার আমি পরিমাণ মতন হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পর এগুলো নাড়িয়ে নেবো, আবার মিক্সড করবো এর সাথে। তারপর সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি সব সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এবারে পেঁপেগুলো দেবো। পেঁপেগুলো দিলাম। তারপরে এই সবজিগুলোও দিয়ে দিলাম। বিনসগুলো সব দিয়ে দিচ্ছি। আর গাজরগুলো দেবো। শুধু ক্যাপসিকাম আর টমেটোসটা এখন দেবো না, ওটা ঠিক প্রেশারটা বন্ধ করার আগে দেবো। দিয়ে দিলাম। এবার এগুলো নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিক্সড করব। দেখুন আমি ভালো করে এগুলোর সাথে মিক্সড করে নিয়েছি। এবারে আমি ক্যাপসিকাম আর টমেটোসটা দিয়ে দেবো। আর হচ্ছে লঙ্কা ছিল, লঙ্কাটা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, ওগুলোকে দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিলাম। খুব ইজি। আর এই শীতকালে তো বাড়িতে করাই যেতে পারে। গরম গরম স্টিউ দারুণ লাগবে খেতে। দিয়ে দিলাম। আর হচ্ছে লঙ্কা ছিল, লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। শুধু একটাই মাত্র মশলা দেব, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই যে গোলমরিচের গুঁড়ো, যেটাকে ব্ল্যাক পেপার বলে ইংলিশে, কালি মির্চ বলে হিন্দিতে। এটা মিক্সড করব। আরও যদি হয় যে নিজেরা গুঁড়ো করে নেওয়া যায় তাহলে তো আরও বেশি টেস্ট হয়।
তাই এটার মধ্যে এবার এটাই শুধু মশলা মিক্সড হবে, আর কোনো রকম মশলা না। যারা স্বাস্থ্য নিয়ে ভাবেন তারা এটা করে খেতে পারেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর বাচ্চাদের জন্য তো অবশ্যই উপকারী। আমার দেওয়া হয়ে গেছে গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিক্সড করে নেব। নাবার পর জল দিয়ে দেবো। এই যে আমি জল নিয়ে নিলাম, এবার পরিমাণ মতন জল দেবো, আর লাগবে না। দিয়ে প্রেশারের ঢাকনা বন্ধ করব, 3টে সিটি দেবো, দিয়ে বন্ধ করে দেবো প্রেশার। এই যে দেখুন আমি কতটা নিয়েছি জল, সেটা পরিমাণ মতন যে যতটা রান্না করবেন ওরমভাবে বুঝে জলটা দেবেন। এবারে আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। প্রেশার বন্ধ করার আগে আমি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, তাতে সেন্ট আরও ভালো হবে। প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিয়েছি, এবার 3টে সিটি পড়বে, বাস তারপর অফ করে দেবো আমি গ্যাসের আঁচটা। প্রেশার কুকার আমি নামিয়ে নিয়েছি 3টে সিটি দিয়ে। এখন এটা পুরো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তবেই প্রেশার কুকারটা খুলবেন। ঠিক আছে, প্রেশার আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে স্টিউটা। রেডি হয়ে গেছে আমার চিকেন স্টিউটা। এবার এরকম গরম গরম পরিবেশন করো, আর খেতে তাহলে দারুণ লাগবে। এটা ব্রেডের সাথে খেলে আরও বেশি ভালো লাগে, বা রুটির সাথেও খাওয়া চলতে পারে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।